সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো সোমবার থেকে না শুক্রবার পর্যন্ত এতই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। তো সকালবেলা উঠে এই যে ব্রেকফাস্ট করা, চা করা, তারপরে হচ্ছে এই বাচ্চার জন্য টিফিন রেডি করা, তো সেগুলো সমস্ত কিছু করে মেয়েকে বই গুছিয়ে দেওয়া, স্কুলে দেওয়া, ওকে মানে গাড়িতে তুলে দিয়ে আসতে হয়। ও যেহেতু ছোট, তো নিজে নিজে উঠতে পারে না। তো হয়তো বলতে পারো দিদি অনেকটাই বড় আছে, কিন্তু বড় আছে তো ও না একা ওই উঁচু গাড়িতে উঠতে পারে না, অনেকটাই আর কি দুর্বল। ওকে দেখলে বুঝতে পারবে যে অনেকটাই রোগা ও। তো জানি না কেন এত দুর্বল হয়েছে। হয়তো অনেকে বলতে পারো যে তুমি হয়তো মেয়েকে হয়তো খাওয়াও না, কিন্তু তা কিন্তু নয়। এটা হয়তো একটা জিনগত হতে পারে। তো সেজন্য দেখো এই যে চা করে যে ঠাকুরের বাসনগুলো যা ছিল সব কিছু ধুয়ে, তো প্রথম যে শ্রাবণ মাসের সোমবার না বন্ধুরা, সেটা আমি করতে পারিনি। তো সেই জন্যেই আর কি তো ভাবছি দ্বিতীয় সোমবারটা করব। তো আজ যেহেতু বুধবার, তো সমস্ত কিছু ঘর ঝেড়ে ক্লিন করে তো সমস্ত দেয়ালগুলো আর কি ঝাড়বো। তো এই ঝেড়ে ঠাকুরের সমস্ত বাসন আর কি ঠাকুর ঘরটাকে মুছে নিয়ে সমস্ত বাসন বের করে মেজে, তো এই যে দেখো বাড়িতে মাছ ছিল না, মাছ আর একটু মাংস চিকেন নিয়ে এসেছিলো, তো সেটা আর কি রান্না করে শ্বশুরমশাইকে দেবো। তো হচ্ছে দাদুরা হচ্ছে অল্পই খায়, তো সেজন্য আর কি এরকম দিয়েছি 7-8 পিস মতো। তো একদমই কম খায়, তো 6-7 পিস মতোই আর কি বলেছে দিতে, অল্প করেই দিতে। তো ওই অল্প করেই দিয়েছি। তো দেখো তারপর হচ্ছে এদিকে হচ্ছে দুদিনের ভ্লগ যেহেতু, তো এটা হচ্ছে পরের দিন। তো দেখো এখানে কাঁকরোলগুলো গোল গোল করে কেটে নিয়েছি, আর এদিকে হচ্ছে বেগুন ভাজা। তো এইভাবে না এইভাবে কাঁকরোল ভাজাটাকে অনেক দিন ধরে খাওয়া হয়নি, তো সেটা আর বেগুনটাকে আর কি গোল গোল করে ভেজে নিয়েছি। তো যা তেল ছিল সেই তেলেই করব, তো অল্প তেলে আর কি বেগুনটাকে ভেজে নেব। তো আগের থেকে লবণ হলুদ চিনি মাখিয়ে রেখেছিলাম, তো সেই জন্য অল্প তেলে এই ঢাকা চাপা দিয়ে হয়ে গেছে আর কি। তো আমি বৃহস্পতিবারের একটা সিম্পল একটা পুজো করি, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু মানে দোকানে যাওয়া হয়নি, তো ফুল আনা হয়নি, মিষ্টি আনা হয়নি, তো পাশের দোকান থেকে ওই লাড্ডু কলা তো নিয়ে এসেছিলাম, সেটা আর কি ভগবানকে নিবেদন করব। আর আমি হচ্ছে ওই এই ফুল পাইনি, তো গাছে যে কটা ফুল ছিল সেটা দিয়ে আর কি ওই সহজে সিম্পলভাবে আর কি আমি বৃহস্পতিবারে পুজোটা করব। তো এদিকে দেখো দেয়ালগুলো প্রচণ্ড, ওয়ালটা প্রচণ্ডই আর কি নোংরা হয়ে গিয়েছিল, তো সেটাকে দিয়ে এই স্ট্যান্ড দিয়ে আর কি এই মপ দিয়ে আর কি সুন্দর করে একটু ক্লিন করে নিচ্ছে। আর এত সুন্দর ক্লিন হয়ে যাচ্ছে যে বিশ্বাস করবে না যে কীভাবে আর কি এত ঝুল জমেছিল। হয়তো ক্যামেরায় তোমরা বুঝতে পারবে না, কিন্তু আমি চোখে দেখলে বুঝতে পারছি যে কতটাই ঝুল জমেছিল। তো দেখো স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। তো এই জানলাগুলো আগে প্রথমেই খুলে দিই, কারণ প্রচণ্ড মানে উপরে তো ওই জন্য প্রচণ্ড আর কি গরম। তো সেই গরমে আর কি ফ্যান চললেও না বন্ধুরা একটা ভ্যাপসা গরম তো থেকেই যায়। তো সেটা আর কি দেখো আসনটা পেতে নিয়ে আমি যে ঠাকুর একটু নমস্কার করে নিয়ে, তো এই আগে কলাটাকে আর কি ধুয়ে নিচ্ছি। তো একটা ঘটে দেবো আর একটা হচ্ছে ওই ঠাকুরের প্রসাদে দেবো, যেহেতু ঘটে তো কিছুই নেই। আর ঘটে আমি কী দিই সেটা সিম্পল আর কি, একদম সাদা মাটা ওই কাঁচা টাকা আর উপরে হচ্ছে হরিতকি আর সুপারি। তো দেখেছিলাম আমার এক বান্ধবীর ভিডিওতে, তো সেই কাঁচা টাকা দিতে, তো কাঁচা হলুদটা আমার কাছে নেই। তো ওই ভিডিও দেখে কিছু কিছু শেখা, বা পুরোহিত মশাই যে আমাদের বাড়িতে পুজো করতে আসেন, তো তার থেকেই আর কি কিছু কিছু শেখা। গত ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তোমরা প্লিজ এইভাবেই পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করো, আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও বললাম। তো দেখো এই যে ঘটে আর কি সিঁদুর দিয়ে আর কাঁচা টাকা আর হরতুকি সুপারি আর ওই বেলপাতা হচ্ছে রয়েছে, ওই একদমই পাতলা বেলপাতা পান পাতা সবই পেতলের। আর ওদিকে হচ্ছে আমের পল্লব যেটা, সেটাও আর কি পেতলের। তো দেখো সুন্দর করে একটু সিঁদুর মাখিয়ে নিয়েছে, আর দেখো এই কাঁচা টাকা আর হরতুকিটা দিয়ে দিলাম। আর দেখো এখানে হচ্ছে কলাটা দিয়ে দিচ্ছি ঘটে, আর তার সাথে একটু ফুল। আর আমার কাছে বেলপাতা বা দূর্বা এগুলো কিছুই নেই, তো বৃষ্টিতে সব মারা গেছে। আর দেখো চন্দন দিয়ে আর কি এই ফুলগুলোতে একটু দিয়ে দিলাম, আর চন্দনগুলোই ঘটেও একটু দিয়ে দিচ্ছি। আর ঘরটাকে এইভাবেই দিয়েছি সাজিয়ে। আর ফুল একদমই নেই, তো বৃষ্টিতে যা হচ্ছে না। তো বন্ধুরা
বন্ধুরা। তো এত বৃষ্টির মানে রাস্তায় প্রচণ্ডই কাদা জল, তো সেই জন্য আর কি যাওয়া হয়নি। তো পুজোটাকে দেখো শুরু করলাম, ওই একটু নকুলদানা আর একটা কলা আর একটা লাড্ডু নিয়েছিলাম তো ঠাকুরকে ভোগ নিবেদনের জন্য। তো আমার কাছে সহজেই আর কি সিম্পল যেটা ছিল সেটা দিয়ে আর কি ভগবানকে পুজো দিয়েছি। ভাবছে শ্রাবণ মাসের আর কি দ্বিতীয় সোমবারটা করব। তো দেখো এখানে হচ্ছে জল সংকটার মধ্যে একটু পুজো দিয়ে নিলাম, জল দিয়ে নিলাম আর ওই একটু এখানে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো ওই ঠাকুরকে এই যে মোটামুটি পুজোটা আমার হয়ে গেছে। আর প্রদীপটা আমি মাছতে নিয়ে গিয়েছিলাম, তো সেটা আর কি আর ধূপটা তোমরা দেখতেই পেলে। আর দেখো সমস্ত জামা কাপড় যে ভিজে ছিল সেগুলোও আর কি মোটামুটি শুকিয়ে গেছে, তো এগুলোকে হচ্ছে তুলে নেব। সেটাও আর কি শুকিয়ে গেছে। তো আজকের ভিডিওটা বন্ধুরা বেশি লম্বা করব না। আর কৃত্তিকা যেহেতু স্কুলে যায় তো এতই ব্যাগটাকে নোংরা করে নিয়ে আসে, তো কাদা মাটি নিচেতে রাখে, তো এতই নোংরা করে নিয়ে আসে তো সেটা বলার নয়। তো এতটাই প্রচণ্ড গরম, তো আকাশটা হালকা মেঘলা হয়েছে। আর দুটো দিন বন্ধুরা প্রচণ্ডই রোদ। তো ওই রাতের দিকে না দুটোর দিকে বৃষ্টি হয়েছিল, তো তারপরের থেকে আরও ভ্যাপসা একটা গরম পড়েছিল। তো আজ থেকে আবার একটু ঠান্ডা পড়েছে। তো বাচ্চাদের স্কুল টাইমটা যদি বৃষ্টি হয় তাহলে তো খুবই অসুবিধা হয়ে যায়। আজকের ভিডিওটা বন্ধুরা একদমই ছোটো, তো আজকে দেওয়ার কথা ছিল না ভিডিও, তো ভাবলাম যে এডিট করা আছে তো আজকে আপলোড করব। তো সেই জন্যে আজকের ভিডিওটা বেশি লম্বা করব না। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা, থ্যাংক ইউ, ধন্যবাদ।